প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা 4.2 এর এই যে 4 নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমে প্রশ্নটাকে উঠাই নিই। আমাদের এখানে দেওয়া আছে যেটা, আমরা দেখে দেখে সুন্দর করে সেটা উঠাই নিই। 4 এর ক। এখানে দেওয়া আছে 7 10 বেজ লগ 10/9 মাইনাস 2 10 বেজ লগ 25/24 plus 3 10 base log 81/80। ওকে, তোমরা আগে একটা সূত্র দেখো। ধরো এইটা আছে, এটা হচ্ছে b base log c। এখন এই যে সামনের পাওয়ার, এই সামনের পাওয়ার উপরে দেওয়া যায়, আবার উপরের পাওয়ারও সামনে আনা যায়। তার মানে এটাকে লেখা যায় b base log c পাওয়ার a। দেখো এই যে সামনের পাওয়ার, এটা সামনে আনা যায়, আবার এই সামনের পাওয়ার উপরে যাওয়া যায়। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা যদি এখানে লিখি তাহলে দেখো তো এভাবে লিখতে পারি 10 বেজ লগ, এই যে সামনের পাওয়ার এর উপরে দিতে পারি। দেখো তো এইটাকে, এই 10 কে তুমি এভাবে লিখতে পারো না, 5 দুগুনি 10 বাই 3 তিরিককে 9 লিখতে পারো কিনা? হ্যাঁ পারো। আর এই যে সামনের পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা আমি কি করলাম? উপরে দিয়ে দিলাম। কোথায় দিয়ে দিলাম? উপরে। মাইনাসের জন্য মাইনাস। আমরা 10 বেজ লগটা লিখে নিলাম। আর এই যে 25 কে আমরা কত লিখতে পারি বলতো? 5 গুণ 5, 5 গুণ 5। তার মানে 5 এর উপর স্কয়ার আমরা একবারে লিখতে পারতাম, ভেঙে ভেঙে লিখলাম। আর এইটাকে আমরা লিখতে পারি কি? 3 8টা 24। আর এই যে সামনের পাওয়ার, এই সামনের পাওয়ারটা কোথায় চলে গেল? এর উপরে চলে গেল। সামনের পাওয়ারটা এর উপরে চলে গেল। প্লাস আমরা এখানে 10 বেজ লগটাকে লিখে দিলাম, 10 বেজ লগটাকে লিখে দিলাম। এই যে আমাদের এই 81টা, দেখো তো এই 81টাকে আমরা এভাবে ভাগ করতে পারি কিনা? আমরা 81টাকে ভাগ করতে পারি 9 9 81, অর্থাৎ 9 9 81। তার মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ দেখো 9 আর এই যে 9, তাহলে 9 9 81। এটাকে আমরা এভাবে ভাগ করতে পারি। আর এই যে 80, দেখো তো 80কে আমরা এভাবে ভাগ করতে পারি কিনা? কিভাবে ভাগ করতে পারি? দেখো 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, আর 5 16 80। এভাবে আমরা ভাগ করতে পারি। তোমাদের বোঝানোর জন্য অঙ্কটাকে আমি ভেঙে ভেঙে লিখলাম। আর এই যে সামনের পাওয়ার, এটাকে আমরা উপরে দিতে পারি। এই যে সামনের পাওয়ারটাকে আমরা করতে পারি উপরে দিতে পারি। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, বোর্ডের দিকে তাকাইতে হবে সবাইকে। আমরা 10 বেস লিখে নিলাম। তাহলে এখানে দেখো তো এর মানে কি? এর মানে তোমার হচ্ছে 2 এর উপরও পাওয়ার, আবার এই যে 5 এর উপরও কি বলো? পাওয়ার। ওকে, মানে উপরের উপরও পাওয়ার, নিচের উপরও পাওয়ার। এখন এই যে এর উপরে যদি তুমি করো, এই কথাটার মানে কি বলো তো? এই কথাটার মানে আমরা জানি যে 3 গুণ 3, তার মানে কি 3 এর উপর স্কয়ার। আর এর উপরে যদি তুমি পাওয়ার দাও তাহলে কত হবে বলো তো? 3 পাওয়ার 14 হবে। কত হবে বলো? 3 পাওয়ার 14। কেন? এই যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তবে এই পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে 7 দুগুনি 14। তাহলে এখানে কত হয় বলতো? এখানে হয় 14। মাইনাসের জন্য মাইনাস। আমরা এখানে 10 বেজ লগ লিখে নিলাম। আর এই যে দেখো, আমরা আবারও যদি এখানে একটু দেখি, এই যে আমাদের 5 গুণ 5, এই যে এখানে কত আছে বলো? 5 গুণ 5। তার মানে কি বলতো? তার মানে 5 এর উপর স্কয়ার। এখন তার উপরে আবার পাওয়ার আছে। কত পাওয়ার আছে বলতো? আবার পাওয়ার আছে হচ্ছে গিয়ে 2। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এখানে হয় 5 এর উপর পাওয়ার 4 ডিভাইডেড বাই। আচ্ছা, আমি এগুলোকে মুছে দেই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। আচ্ছা, এবার আবার একটু লক্ষ্য করে দেখো, এই যে 8, 8 কে ভেঙে 2 পাওয়ার 3 লেখা যায় না? তার উপর আবার কি আছে বলতো? এই পাওয়ারটা তো নিচের উপরেও যাবে, তার উপর আছে পাওয়ার 2। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই পাওয়ার আর পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে কত হলো? 2 পাওয়ার 6, 3 দুগুনি 6। তার মানে এখানে হলো 2 পাওয়ার 6 ইনটু এই 3 পাওয়ার 2। কেন? এই যে এই পাওয়ারটা এই 8 এর উপরে যাবে,
এবং এই 2 এর উপরও যাবে, প্লাস আমরা 10 বেজ লগ লিখলাম। আর এই যে 4টা, দেখো এই 4টা মানে কি বলতো? 4টা মানে 3 পাওয়ার 4, তার উপরে আবার পাওয়ার আছে কত? 3। আর তোমরা জানো যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে 3 4 12, 3 4 12, তার মানে 3 পাওয়ার, 3 পাওয়ার কত হবে বলো তো? 3 পাওয়ার 12 ডিভাইডেড বাই, অনুরূপ ভাবে এইটা 4টা গুণ করলে কত হবে বলো তো? এটাকে গুণ করলে হবে 2 পাওয়ার 4, তার উপরে পাওয়ার আছে আবার কত বলো তো? 3। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই পাওয়ার আর পাওয়ার কি হয়? গুণ, তাহলে 2 পাওয়ার 12 হলো, 2 পাওয়ার 12, এই যে 2 পাওয়ার 12 দিলাম, ইনটু, তাহলে দেখো যে 5 এর উপর যদি পাওয়ার করি তাহলে 5 এর উপর পাওয়ার করলে হবে কিউব। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। এবার তুমি দেখো সবগুলোর মধ্যে লগ কমন আছে, লগ বেস 10 বেস লগ কমন আছে। আমরা লগের অঙ্কে জানি যে যদি যোগ থাকে তাহলে গুণ হয়, গুণ থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা এইটা কমন নিলে এখানে থাকলো 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14। আর এই যে বিয়োগ, এই বিয়োগের পরিবর্তে হয়ে যাবে কি? ভাগ। লগের অঙ্কের ক্ষেত্রে বিয়োগের পরিবর্তে হয় ভাগ, এটা তো কমন নিয়েছি। তাহলে এখানে থাকলো 5 পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 6 ইনটু 3 পাওয়ার 2। আচ্ছা, এই যে যোগ, এই যোগের পরিবর্তে কি হবে? গুণ হবে। তাহলে এখানে কত হলো? 3 পাওয়ার 12 ভাগ 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার কিউব। ওকে, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব ইনশাল্লাহ। আমরা এখানে 10 বেজ লবটাকে লিখে নিলাম। আমাদের এখানে 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14 ছিল, লিখে দিলাম। এটা ভাগ, এটা হচ্ছে ভাগ, এটা ক্যালকুলেশন করা যায় না, করতে হবে গুণ। তখন এই নিচেরটা চলে যাবে উপরে, নিচেরটা চলে যাবে কোথায়? উপরে। আর এই উপরেরটা চলে যাবে কোথায়? নিচে। এটা গুণ, গুণের জন্য গুণই রাখবো। এখানে ছিল 3 পাওয়ার 12 ডিভাইডেড বাই 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার কিউব। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। কি করব বলো? ক্যালকুলেশন করব, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো দেখো, আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে 2 নিয়ে কাজ করি। কত নিয়ে কাজ করি? 2। আচ্ছা, আমরা যদি 2 নিয়ে কাজ করি, দেখো তো এই যে 2 পাওয়ার 7, 2 পাওয়ার কি আছে? 7, তার সাথে এই যে 2টা কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে। আর যদি গুণ আকারে থাকে তবে ওই পাওয়ার আর পাওয়ার হয়ে যায় কি? যোগ। পাওয়ার আর পর কি হয়ে যায়? যোগ। আর এই নিচে এটা কি আকার আছে বলতো? ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার হয়ে যায় কত? বিয়োগ। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। এবার আমরা 3 নিয়ে কাজ করছি। যদি 3 নিয়ে কাজ করি তাহলে দেখো এই যে 3 এর সাথে আমরা একটু লাল কালি নিয়ে সিলেক্ট করে দেই, তাহলে দেখো এইটার সাথে এটা কি আকার আছে বলতো? গুণ। তো গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বলো? পাওয়ার আর পাওয়ার যোগ। আর এই যে নিচেরটা বলো তো, এই নিচেরটা কি আকার আছে বলো? ভাগ। ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয়? বিয়োগ। ওকে, এবার আমরা 5 নিয়ে কাজ করে একটু কালার চেঞ্জ করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তো এই যে 5 আর এই যে উপরে ছিল কত? 5 পাওয়ার 7। আচ্ছা, উপরের সাথে এইটা কি আকার আছে বলো তো? এটা ভাগ আকারে আছে। ভাগের ক্ষেত্রে কি হয় বলো? বিয়োগ। এই যে উপরের সাথে এটা কি আকার আছে বলো তো? ভাগ। ভাগের ক্ষেত্রে কি হয় বলো তো? বিয়োগ। সরি, এটা 3 হবে, আমি ভুলবশত লিখে ফেলছিলাম 7। আচ্ছা, তাহলে আমাদের এখানে 10 বেজ লগ লিখে নিলাম। তাহলে 2 পাওয়ার, দেখো তো বাবু, এই দুইটা যোগ করলে কত হয়? 13। 13 থেকে যদি তুমি 12 বিয়োগ করে দাও তাহলে কত হবে বলো তো? 1 হবে। 3 পাওয়ার, এই দুইটা যোগ করলে কত হবে বলো তো? 14। আচ্ছা, 14 থেকে 14 বিয়োগ করলে কত হয় বলো তো? 0 হবে। আচ্ছা, এই যে 5, এই দেখো -4 আর -3, তাহলে কত হবে? -7। কত হবে বলো? -7। তাহলে 7 থেকে -7 করলে কত হবে? 0। কত হবে বলো? 0। এখন যদি আমরা মান বসাই আমাদের কত হলো দেখো? 10 বেজ লগ, আমরা এটাকে লিখে রাখলাম। এটাকে যদি আমরা লিখে রাখি তাহলে দেখো এই যে এখান থেকে আমরা এখানে 2 আর এর উপরে পাওয়ার 1 এটা দেওয়া লাগে না, ইনটু
বেস যতই হোক না কেন পাওয়ার 0, এর মান আমরা কত জানি? এর মান জানি আমরা 1। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কত? 1। ওকে, তাহলে বেস যতই হোক না কেন পাওয়ার 0, এর মান কত? 1। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 10 বেস লগ, আর এই 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আবারও সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করবো ইনশাআল্লাহ। তো খ নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা এখানে লিখে দিব, দেওয়া আছে এটা তুলে নিব। দেখো এখানে কি দেওয়া আছে? 7 বেস লগ 5 রুট ওভার 7 ইন্টু রুট ওভার 7। আমরা যা ছিল দেখে দেখে সুন্দর করে ওইভাবে তোলার চেষ্টা করতেছি। 3 বেস ঘনমূল 3 প্লাস লগ 4 পাওয়ার 2। আমরা দেখে দেখে খুব সুন্দর করে অঙ্কটাকে উঠাই নিলাম। তারপরে আমাদের এই যে 7 বেস ছিল সেটা লিখে নিলাম। এখন দেখো তোমরা একটা সূত্র জানো। সূত্র কি জানো বলো তো? এই যে রুট ওভার, এই রুট ওভার মানে পাওয়ার হাফ। রুট ওভার মানে কি? পাওয়ার হাফ। এখন যদি এই যে রুট ওভারের মধ্যে যদি আমার এইখানে ধরো, এইখানে আমার এম আছে, আর এইখানে ধরো আমার এন আছে, এই যে এনটা চলে যাবে, দেখো আমরা এখানে দিয়ে দিলাম, এই এনটা চলে যাবে এই টুর কাছে, এই এনটা চলে যাবে এই টুর কাছে, অর্থাৎ এন এন চলে যায় টুর কাছে। আর এই এনটা এটা এখানে হোক অথবা এনটা এখানে হোক, যেখানেই হোক না কেন এই এনটা চলে যাবে 1 এর কাছে, এনটা চলে যাবে 1 এর কাছে। এখন তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানকার বেস কত? দেখো এখানকার বেস 7 লিখে দিলাম। তাহলে দেখো তো এই যে বাইরের এইটা কোথায় চলে যায় বলো? এটা চলে যায় 2 এর কাছে, আর উপর থাকলো 1 ইনটু জন্য ইনটু। আর এই যে দেখো তো এই যে রুট ওভার মানে কি বলো তো? রুট ওভার মানে পাওয়ার হাফ। ভেরি গুড। মাইনাস লগ 3 বেস লগ। আচ্ছা, এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 3 লিখলাম, আর এইটা এর মানে কত বলো? 1/3 প্লাস, আচ্ছা এই যে 4, এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা? 4 তার উপরে পাওয়ার হাফ লিখতে পারি কিনা? হ্যাঁ, দেখো তো এই যে 4 রুট ওভার, এই কথা মানে কি 2 না? আর এই রুট ওভার মানে কি বলতো? এই রুট ওভার মানেই তো পাওয়ার হাফ। তার মানে আমরা 4 কে পাওয়ার হাফ করলে 2 পাবো। তাহলে এই 2 এর পরিবর্তে আমরা এটা লিখেছি, কারণ বেসগুলো এক করলে আমাদের ক্যালকুলেশন করা সুবিধা হবে। আমাদের এখানে 10 বেস লকটাকে লিখে 7 বেস লকটাকে লিখে দিলাম। তাহলে দেখো এইটা আর এইটা কি আকার আছে বলো? গুণ। তো গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয় বলো? পাওয়ার আর পাওয়ার যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার কি হয়? যোগ হয়। মাইনাস, এখন তোমরা নিশ্চয়ই জানো পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে কি করা যায়? সামনে আনা যায়। ঠিক আছে? আচ্ছা এটা আমরা এক লাইন পরে করি। আচ্ছা এই লাইন করলেও কোনো অসুবিধা নাই, করেই দিই। তাহলে এখান থেকে আমরা 1/3 কে সামনে আনতে পারি। তাহলে এখানে থাকলো 3 বেস লগ পাওয়ার 3 প্লাস, এই যে এটা পাওয়ারের উপর পাওয়ার না, তাহলে এই পাওয়ারটা কি করা যাবে? সামনে আনা যাবে। সামনে আনলে এখানে কত থাকলো? 4 বেস লগ পাওয়ার 4। এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই দুইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই দুইটাকে ক্যালকুলেশন করলে তুমি কত পাও? আমি তোমাকে বোঝানোর জন্য এই সাইডে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো তো এটা কত পাও তুমি? এখানে তুমি 1/5 প্লাস 1/2, এই দুইটার লসাগু কত বলো? 10। লসাগু কত? 10। তাহলে এই 5 এই 10 এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 1 কে 2 যোগ এই যে 2 5 10 এর মধ্যে কয়বার? 5 বার। 5 1 কে 5। তাহলে আমরা পেলাম 7/10। তাহলে এই যে এইটা মানে কত বলো তো? 7/10। এই যে 7/10 এটা আমরা কি করলাম? সামনে আনলাম। তাহলে এখানে কত থাকলো? 7 বেস লগ 7 মাইনাস 1/3, 3 বেস লগ 3 প্লাস হাফ 4 বেস লগ 4। আমরা দেখে দেখে সুন্দর করে যা ছিল তাই লিখে দিলাম। এবার আমরা এখানে কত পাচ্ছি একটুখানি যদি তুমি ঠান্ডা মাথায় দেখো, 7/10 আমরা লিখে দিলাম। দেখো আমরা একটা সূত্র জানি যে বেস আর পাওয়ার যদি সমান হয় তার মান 1 হয়। বুঝছো? তাহলে আমরা এখানে দেখো বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে তার মান 1 হয়, প্লাস এই যে বেস এবং পাওয়ার যদি সমান হয় তার মান 1 হয়। এখন তোমরা এখান থেকে কি পাচ্ছ? 7/10 মাইনাস
1/3 প্লাস 1/2। এবার এটাকে ক্যালকুলেশন করলে বা ক্যালকুলেটর চাপলে একবার উত্তর চলে আসবে। আমি বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা তোমাদের করে দিচ্ছি। তাহলে দেখো তো, এই যে 10 এবং 3 এবং 2 এর লসাগু কত? প্রথমে 2 দিয়ে নিলাম, তাহলে থাকলো 5, 3 এবং 1। এবার আর কিছু যায় না, গুণ। তাহলে 1 1 3 1 3, 3 5 15, 15 দুগুনি 30। তাহলে এর লসাগু কত বলো? 30। তাহলে এই 10 এই 30 এর মধ্যে কয়বার যায়? 30 এর মধ্যে 3 বার যায়। 3 7 21 মাইনাস এই 10 3, এই 10 30 এর মধ্যে কয়বার যায়? 10 বার। 10 1 10 যোগ এটার মধ্যে কয়বার যায়? 15 বার। 15 1 15। এখন এই 15 থেকে তুমি যদি 10 বিয়োগ করো, এই দুটা বিয়োগ করলে কত হবে বলো তো? এই দুটা বিয়োগ করলে 5 হবে। 5 আর এইটা যদি তুমি যোগ করো তাহলে কত হবে বলো তো? 26/30। এখন যদি 2 দ্বারা ভাগ করো তাহলে উপরে কত হবে? 13, আর নিচে কত হবে বলো তো? 15। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা আছে? এবার আমরা যে অঙ্কটি করতে চাচ্ছি এটা অতীব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ে তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমাকে দুইটা কোশ্চেন, যে দুইটা কোশ্চেন কমন আসতে পারে তার মধ্যে একটা কোশ্চেন থাকবে এটা, এই অধ্যায়ে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটা অন্যতম। এই কোশ্চেনটাকে একটু ভালো করে দেখবা তোমরা। তো এই যে 4-এর গ নাম্বার কোশ্চেনটি আমরা সমাধান করবো। আমি আবারও বলছি, এই অধ্যায়ে দুইটা যদি অঙ্ক পরীক্ষা আসে তার মধ্যে একটা হবে। দেখো, তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিই। ই বেজ লগ a cube b cube divided by c cube plus e base log b cube c cube divided by d cube plus e base log c cube d cube divided by a cube minus 3 e base log b square। এখন দেখো বাবুরা, আমরা এখানে যা ছিল তাই লিখে দিচ্ছি। ই বেজ লগ এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস ই বেজ লগ বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব প্লাস ই বেজ লগ সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস, এই যে দেখো সামনের পাওয়ার কি করা যায়? উপরে দেওয়া যায়। তাহলে এটাকে লেখা যায় ই বেজ লগ বি স্কয়ার সি। এই পাওয়ারটাকে আমরা কোথায় লিখতে পারি? উপরে, কারণ আমরা জানি সামনের পাওয়ার উপরে দেওয়া যায়, উপরের পাওয়ার সামনে দেওয়া যায়। তাহলে এখানে আমরা সবগুলোর মধ্যে দেখো এখন ই বেজ লগ কমন আছে। কি কমন আছে বলো তো? ই বেজ লগ কমন আছে। যদি ই বেজ লগ আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে দেখো তো? এখানে থাকে আমাদের এ কিউব বি কিউব বাই সি কিউব। এটা যোগ, যোগের পরিবর্তে কি হয়? গুণ। তাহলে আমরা যদি এখানে ইউএস লগ কমন নিই তাহলে এখানে থাকে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব। ওকে, তাহলে যোগের পরিবর্তে হয় গুণ। তাহলে এখানে থাকলো কি? সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। আর এই ভাগের পরিবর্তে, বিয়োগের পরিবর্তে কি হয়? ভাগ। আর এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কত হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এখানে বি টু দি পাওয়ার 6 ইনটু সি টু দি পাওয়ার কিউব। বলো বুঝেছো কিনা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের ই বেজ লগ লিখে দিলাম। তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল, খুব ভালো কথা। এখন দেখো এই যে সি কিউব আর এইটা কেটে গেল, সি কিউব কেটে গেল। এবার দেখো এই যে ডি কিউব আর এই ডি কিউব কেটে গেল, খুব ভালো কথা। তাহলে এখন যদি তুমি দেখো এইখানে আছে বি কিউব আর এইখানে আছে বি কিউব, তাহলে এই দুটো যদি তুমি গুণ করো তাহলে কি হবে বলো তো? বি 6 হবে। তার সাথে আবার গুণ আছে, বলো কি? সি 3 গুণ আছে। আর এইটা ভাগ ক্যালকুলেশন করা যায় না, কি করতে হয় বলো? গুণ। তখন এর নিচে কিছু নেবেন, কত আছে? 1, ওই 1 চলে যাবে উপরে, আর এই বি6 আর সি কিউব চলে যাবে নিচে। বলো তো বাবু তোমরা এইটুকু বুঝেছো কিনা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই যে ই বেজ লগটা লিখে দিলাম। তাহলে দেখো এইটা আর এটা কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, তাহলে কি থাকলো বলো তো? 1। আর একটা সূত্র মনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বেস ই বেজ লগ পাওয়ার 1। কি বললাম বলো? ই বেজ লগ পাওয়ার 1 এর মান হচ্ছে গিয়ে 0। এর মান কত বলো? 0। এর মান কত বলো? 0, কারণ এটা 1 থাকছে না, দেখো 1, তাহলে এর মান হচ্ছে 0।
এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমরা অনেক সহজেই ম্যাথটি সমাধান করলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমাদের দেখা হবে। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।